টি-20 উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ ঘিরে প্রতিবারই স্বপ্নের ফানুস উড়ান বাংলাদেশ ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে ভক্তদের নানা রকম স্বপ্ন দেখে যান তারা, কিন্তু দিন শেষে প্রত্যাশার প্রাপ্তির মধ্যে থাকে বিস্তার ফারাক। এবারও প্রত্যাশার কথা শুনিয়ে বুধবার রাত 2:45টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তর দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষাবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। একটু আগে ভাগেই ক্রিকেটাররা চলে যান বিমানবন্দরে। বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দরে এলেও কিছু ক্রিকেটার বিসিবির গাড়িতে করে স্টেডিয়াম থেকে বিমানবন্দরে পৌঁছান। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের সঙ্গে বাসে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও রিজার্ভে থাকা আরও ক্রিকেটার হাসান মাহমুদ। বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সেরে রাত 2:45টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়ান দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবারের টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে 1 জুন নিউ ইয়র্কের ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটার সম্ভাবনা ক্ষীণ। এদিকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহ আয়োজক দেশটির সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ। আগামী 21, 23 এবং 25শে মে ম্যাচগুলো মাঠে গড়াবে। প্রতিটি বিশ্বকাপের আগেই বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ, কিন্তু প্রতিবারই ফিরতে হয় খালি হাতে। এখন অবধি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ পেরুতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। সর্বোচ্চ সাফল্য 2022 বিশ্বকাপে দুটি দলকে হারানো। এবার যখন দেশ ছেড়েছে লাল সবুজ জার্সিধারীরা, তখন তাদের পায়ের নিচের মাটিটা খুব বেশি শক্ত অবস্থায় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সাদামাটা ক্রিকেট খেলে অনেকটাই অস্বস্তি নিয়ে দেশ ছাড়ল লাল সবুজের জার্সিরা। যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে বলেছেন ছোট ছোট পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সাফল্য পেতে চান তিনি। শান্ত বলেন, আমার মনে হয় আমি যে কথাটা বলেছিলাম তারপরও বাংলাদেশের সবারই প্রত্যাশা করবে। আমি নিজেও প্রত্যাশা করি এবং আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ও প্রত্যাশা করবে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলব। আমরা যদি ছোট ছোট পরিকল্পনা নিয়ে আগাই, আমরা কিভাবে গ্রুপ পর্ব পার করব, তাহলে পরিকল্পনা করাটা সহজ হয়। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।